যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিন, পবিত্র জুমার নামাজের জন্য পবিত্র সময়, পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, যে মহান রব পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে আজকের এই মসজিদে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় অবনত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, নিয়ে এসেছেন। এর জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দুলালে আমিনা শাইখ মদিনা, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু বিশ্ব নবীর শানে ওই আকাশের বাতাসকে আবেদন করি, ও বাতাস তুমি যখন এই সোহাগপুর ভান্ডারদহ বাইতুল আমান জামে মসজিদের মাঠ থেকে বইতে বইতে সুদূর সোনার মদিনায় চলে যাবে, এই উম্মতদের দরুদটুকু আমার দয়ার নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দিও। আমরা সকলে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় কারো জন্য অপেক্ষা করে না, ঠিক কি না? সময় কারো জন্য অপেক্ষা করে না। এখন দেখা যাচ্ছে আমার একজন বন্ধু, সে পিছনে পড়ে গিয়েছে, হয়তো তাকে সঙ্গী করার জন্য আমি সামনে গিয়ে দাঁড়ায় পড়লাম। ও আসবে, তারপরে একসাথে চলে যাব বা আমাদের গন্তব্য স্থানে। কিন্তু সময় বলতেছে আমার কারোর সাথে কোনো বন্ধুত্ব নেই, আমার বন্ধুত্ব তার সাথে যে সময়ের মূল্য দিতে পারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে সময়ের মূল্য দিতে পারে, আমার মূল্য দিতে পারে, আমার বন্ধুত্ব হচ্ছে তার সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দেখা যাচ্ছে আমার জীবনের শুরু থেকে 30টি রবিউল আউয়াল মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কাছ থেকে যার 60 বছর, তার 60টি রবিউল আউয়াল মাস বিদায় নিয়ে চলে গিয়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ মাস। যেই মাসটি হচ্ছে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। যেই নবী এই পৃথিবীতে আগমন না করলে মহান রব্বুল আলামিন এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার দ্বীনি ভাইয়েরা, আজকের এই মসজিদটা বানানো হয়েছে, মসজিদের চারদিক দিয়ে খুঁটি আছে না নাই? খুঁটি আছে, ঠিক কিনা? মাঝখানে 3টা খুঁটি দেওয়া হয়েছে। কারণটা হলো মাঝখানে যেন এই ছাদটা যেন ধসে যেন না পড়ে। কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কুল কায়নাতের এই যে আসমান, এই সামিয়ানা টানাইছে, কেন টানাইছে? এই সামিয়ানা টানাইছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানার্থে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই কুল কায়নাতের মধ্যে যতগুলো মাখলুকাত দেখা যায়, যা কিছু তোমাদের চোখের ভিতরে পড়ে, সব কিছু মাখলুকাতের মধ্যে কেবলমাত্র আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র রহমত স্বরূপ আমি আল্লাহ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কারণটা হচ্ছে, রাসূল যদি পৃথিবীতে না আসতো, রাসূলের সম্মান যদি পৃথিবীতে না আসতো, আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করতেন না। সেই নবী এই মাসে শুভ আগমন করেছেন। রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছে রবিউল আউয়াল মাসে। কোন দিন এসেছে, কোন সময় এসেছে, এটা নিয়ে উলামায়ে ইকরাম, ফকিহগণ 7টা মত পোষণ করেছেন। কয়টা মত? 7টা মত। তার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি এই 7টা মতকে কিয়াস করে 3টা মত তিনি তেনার কিতাবে উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে, সবচাইতে যেই মতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেই মতটি হচ্ছে রবিউল আউয়াল মাসের
12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সাদিকের সময় এই পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে শুভ আগমন করেছিলেন যখন রাসূল এই পৃথিবীতে আসেন। আমার দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কপালে আল্লাহ রাব্বুল আলামিন মোহরে নবুয়ত দিয়ে দিয়েছিলেন। মোহরে নবুয়ত, একটা নূরের তাজাল্লি, একটা লাইট হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু হয়েছে। এই পৃথিবীতে একটা দুইটা পয়গম্বর নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছিল। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এতগুলো পয়গম্বর প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করেছেন, তার কপালের ভিতরে মোহরে নবুয়ত। কারণ রাসূল আসবেন, আর আমার আল্লাহ জানেন যে সর্বশেষ আমি যাকে সম্মানিত করব, কুল কায়নাতের সাইয়্যিদুল মুরসালিন, যাকে লিডার হিসেবে আমি আল্লাহ প্রেরণ করব, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মোহরে নবুয়ত আসতে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সন্তান দিতেন না। আমরা বর্তমানে মনে করি যাদের বাচ্চা হয় না, যাদের সন্তান হয় না, হয়তোবা মহিলা বলুন আর পুরুষ বলুন, নারী বলুন আর পুরুষ বলুন, কোনো না কারো কোনো সমস্যা আছে অথবা বন্ধাত্ম, বিভিন্ন কথা আমরা কিন্তু বলি। সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে এত অনুনয় বিনয় করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুনতে ছিল না। কারণটা হলো, যখন হযরতে আম্মা জান সারাকে বিয়ে করলেন, বিয়ে করার পরে একেবারে বয়স চলে গেল 86 বছরে। কত বছর? জোরে বলেন। 80+ বছরে যখন চলে গেল, তারপরে সন্তান হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে হযরতে আম্মা জান সারা বলছেন, ও স্বামী, হয়তো আমারই সমস্যা, আমাকে আমার যে দাসী আছে, আমার বাবা যে দাসী হিসেবে আমাকে আমার কাজকর্ম করার জন্য প্রেরণ করেছে, সেই হাজরাকে তুমি বিবাহ করে নাও। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বিবাহ করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মোহরে নবুয়ত চলে গেলেন ইসমাঈল আলাইহিস সালাতু সালামের আম্মা জানের কপালে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যাওয়ার পরে আমার দিনী ভাইয়েরা হঠাৎ করে প্রেগন্যান্ট হয়ে গেলেন। আম্মা জান হাজেরা, সন্তান গর্ভে চলে আসলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান সারার গর্ভে সন্তান দিয়ে দিলেন। কারণ আগে দিলে তো কোনো ভেজাল ছিল না। ভেজাল ছিল কি? তাহলে আরো বিবাহ করা লাগতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে পরবর্তীতে সারার গর্ভেও সন্তান দিয়ে দিলেন। কারণটা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মান তাজিম এই পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে, যার সম্মানের সাথে পৃথিবীর কোনো ব্যক্তির সম্মান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, হযরতে আম্মা জান সারার গর্ভ থেকে যে সন্তান আসলেন, সেই সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালাতু সালাম। ওই ইসহাক আলাইহিস সালাতু সালামের বংশধরায় বংশের পর বংশ যেই আসলেন এই পৃথিবীতে, 70,000-এর বেশি নবী ওই বংশে এসেছে। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আম্মা জান হাজরার গর্ভ থেকে যেই সন্তান, পেট থেকে যেই সন্তান হয়েছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম, তার গর্ভ থেকে যে ইসমাঈল এসেছিল, ইসমাঈলের বংশধরায় শুধুমাত্র একজন নবী এসেছিল, যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বংশের ভিতরে কোনো নবী নাই, কিন্তু ওই নবী, এই পয়গম্বর, ওই পয়গম্বর একত্রিত করলে আল্লাহ এর সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আকাশ চুম্বি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই পৃথিবীর সমস্ত কুল কায়নাতকে বলে নাই ওয়া মা আরসালনাকা। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বলে নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন।
পৃথিবীর কোন নবী, যতগুলো নবী 70,000 নবী যে আসলো, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু সালাম, শীস আলাইহিস সালাতু সালাম, নূহ আলাইহিস সালাতু সালাম, যতগুলো পয়গম্বর এই পৃথিবীতে এসেছিল, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বললেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামের বংশধারায় যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, ওই পয়গম্বরের নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূল আসতেছেন, রাসূল পৃথিবীতে আসবেন, কিন্তু আসার পূর্বে হযরতে আব্দুল্লাহ, আমার রাসূলের সম্মানিত পিতা আব্দুল মুত্তালিবের কয়েকজন সন্তান ছিলেন। এই কয়েকজন সন্তানের মধ্যে ভদ্র, নম্র, ভালো সৌন্দর্যের অধিকারী, রূপ লাবণ্যের অধিকারী ছিলেন হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ওই মুহূর্তের মধ্যে সমাজের সমস্ত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল। কার জন্য পাগল? আব্দুল্লাহর জন্য পাগল। কেন? আব্দুল্লাহর ভিতরে সুন্দর নূরের তাজাল্লি, আব্দুল্লাহর চেহারা দেখলে মন কেড়ে নেয়, আব্দুল্লাহর মলিন চেহারার দিকে তাকাইলে হৃদয়টা তাকে পাওয়ার জন্য আকুল বেকুল হয়ে যায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই সময়ের নারীরা হযরতে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল ছিল। তদানীন্তন সময়ের মধ্যে একজন নারী ছিল যে হযরতে আব্দুল্লাহকে বিবাহ করার পূর্বে একজন পাদ্রীর কাছে যখন এই তাওরাত কিতাব যখন অনুধাবন করত, তাওরাত কিতাব যখন শিখতো, এক পর্যায়ে তাওরাত কিতাবের ভিতরে এত সুন্দর করে তাওরাত বলুন, ইনজিল বলুন, রাসূলুল্লাহর সম্মানের কথা, রাসূলুল্লাহর প্রশংসা, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নারী দেখলেন, পড়তে পড়তে গবেষণা করে দেখলেন, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন, আখিরি নবী আসবেন, তেনার বংশ হবে কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। যার নাম হবে, যার সন্তান হবে, তার নাম হবে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। যার মা হবে আমেনা। এই প্রশংসা দেখলেন, কিন্তু তারপরেও আশা ছাড়ে নাই। বলছে যে কোনো না কোনো ক্রমে আব্দুল্লাহকে যদি বিবাহ করতে পারি, তাহলে নবী মুহাম্মদ আমার গর্ভে চলে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আব্দুল্লাহ এত সুন্দর চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর চেহারার ভিতরে এত রূপ লাবণ্য দিলেন, মেয়েগুলো পাগল হয়ে গেল আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। আমার দিনী ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেল। আব্দুল্লাহর সম্মানিত বাবা আব্দুল মুত্তালিব ওই মুহূর্তের মধ্যে মেয়ে দেখা শুরু করলো। আব্দুল মুত্তালিব চলে গেল সিরিয়ায়। সেখানে গিয়ে দেখতেছেন যে একজন তার বন্ধু, বাল্য বন্ধু ওয়াহাব জুহরির বাড়িতে যখন রাত কাটাইতেছিল, আমার দিনী ভাইরা, ওই মুহূর্তের মধ্যে একে যেন একটা ছোট্ট মেয়ে, এত সুন্দর একটা মেয়ে পর্দা করে এসে ওই আব্দুল মুত্তালিবকে যখন মেহমানদারি করাচ্ছিল, বলতেছিল তোমার নাম কি? বলে আমার নাম আমেনা। বলে তোমার বাবার নাম কি? বলে ওয়াহাব। বলে তো ওয়াহাব তো আমার বন্ধু হয়, আজকে বন্ধুর বাড়িতে রাতটা কাটাবো। তোমার বাবা কোথায়? বলছে আমার বাবা বাহিরে ব্যবসার কাজের জন্য চলে গিয়েছে। বলছে তাহলে কখন আসবে? বলছে হয়তো সন্ধ্যাবেলা চলে আসবে। আমার দিনী ভাইরা, এই মেয়েটা দেখার পরে আব্দুল মুত্তালিবের মনের ভিতরে একটা কেন যেন একটা টান এসে গেল। আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিব, এই আব্দুল্লাহর বিবাহের জন্য আমার মন বলে এই মেয়েটাই আমার ছেলের জন্য পারফেক্ট। জোরে বলুন।